লঞ্চ ছেড়ে দিয়েছে এবং ট্রলার দিয়ে যাত্রী উঠছে, এবং ট্রলার দিয়ে যাত্রী ওঠার সময় অবশ্য ভাড়া নিয়ে আমরা দেখতে পাচ্ছি যে পাক বিতনটা তৈরি হয়েছে। বারো নটিক্যাল মাইলে এগিয়ে চলছে বরিশালের পথে সুন্দরবন ষোলো। আসসালামু আলাইকুম, লঞ্চ স্পিড অ্যান্ড ডিটেলস বাংলাদেশ ফেসবুক পেজ এবং উই আর লঞ্চ লাভার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন সকলকে স্বাগত জানাই। যেমনটা বলেছিলাম যে 28শে নভেম্বর বরিশালের উদ্দেশ্যে যাব, ঠিক তেমনই বরিশাল যাওয়ার জন্য অলরেডি চলে এসেছি সদরঘাটে। তো আজকে আমার যাত্রার সঙ্গী হিসাবে রয়েছে সুন্দরবন 16। আজকে ব্যাপক যাত্রী চাপ সদরঘাটে, তো আশা করি পুরো ব্লগ ভিডিওতে আপনারা আমাদের সাথে থাকবেন। ঢাকা থেকে বরিশালের যাত্রা শুরু থেকে শেষ পর্যন্ত দেখানোর চেষ্টা করব। তো আজকে ব্যাপক যাত্রী চাপ সদরঘাটে দেখতে পাচ্ছি আমরা, যেহেতু বৃহস্পতিবার, পাশাপাশি চরমনায় মাহফিলও কিন্তু চলছে। তো সেই ক্ষেত্রে আজকে যে দুটি নৌযান রয়েছে এবং ঝালকাঠির নৌযানটিতেও কিন্তু ব্যাপক যাত্রী চাপ ছিল। তো আমাদের যাত্রার সঙ্গী হিসাবে রয়েছে এমভি সুন্দরবন 16, ঢাকা বরিশাল রুটের অন্যতম সর্ববৃহৎ নৌযান। তো আমরা প্রবেশ করব এখন। আজকে যে পরিস্থিতি, কেবিন পাওয়ার কোনো সম্ভাবনাই নেই, ডেকে যেতে হবে আমি ডেকে যেতেই খুব স্বাচ্ছন্দ্য বোধ করি, কারণ আমি রাতের বেলা ঘুমাই না যখন লঞ্চে আমি আরোহণ করি। কেবিনটা আমার শুধুই যদি আমি কখনো কেবিন নিই শুধু নেওয়া হয়, বেশিরভাগ ক্ষেত্রে আমি ভিডিও করার ক্ষেত্রে ব্যস্ত থাকি। হচ্ছে নিচতলার ডেক। আজকে অবশ্য যেমনটা বলছিলাম যে বৃহস্পতিবার, ব্যাপক যাত্রী চাপ, আজকে পুরো লঞ্চই কিন্তু ভরা। এমত অবস্থায় আজকে কেবিন তো দূরের কথা, ডেকে জায়গা পাওয়াটা খুব মুশকিল ছিল। তবে এক ছোটো ভাইকে পাঠিয়ে অবশ্য দোতলায় আমাদের জায়গা করা হয়েছে। আমরা একসাথে বেশ কয়েকজন যাচ্ছি আজকে। দ্বিতীয় তলায় অবশ্য জায়গা করা হয়েছে আমাদের। ব্যাগার দেওয়ার চেষ্টায় রয়েছে, তবে এখনও অবশ্য প্রায় 9:30 প্লাস, এখনও অবশ্য ব্যাগার দেয়নি। তবে ব্যাগার দেওয়ার প্রচেষ্টায় রয়েছে, কিছুক্ষণের মধ্যেই অবশ্য ব্যাগার দিয়ে দিয়েছে অলরেডি। লঞ্চ ছেড়ে দেওয়ার পরে অবশ্য আমরা হরহামেশাই দেখি যে ট্রলার দিয়ে যাত্রী ওঠার একটা হিড়িক পড়ে। তো এই ক্ষেত্রে কিন্তু ট্রলারের যে চালকরা রয়েছে বা যারা ট্রলার পরিচালনা করেন, তারা কিন্তু অনেক সময় ভাড়া বেশি নেওয়ার ক্ষেত্রে আমরা অনেক সময় দেখি যে তারা যাত্রীদের সাথে অনেক সময় বাকবিতণ্ডাও লাগে। তো ঠিক এরকমই ঘটনা কিন্তু এখানেও ঘটছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ভাড়া নিয়ে কিন্তু অলরেডি তাদের মধ্যে তর্কাতর্কি কিন্তু শুরু হয়ে গিয়েছে। তো এই যে লঞ্চ ছাড়ার পরে তারা অবশ্য ট্রলার দিয়ে উঠে যাত্রী, এটা অবশ্য বিআরডব্লিউ থেকে নিষেধাজ্ঞাও রয়েছে যে ট্রলার দিয়ে কোনো যাত্রী ওঠানো যাবে না। কিন্তু তারপরে যারা ওঠে কিন্তু তারা কিন্তু এই যে আমি যতটুকু জানি যে 100 টাকা করে জন প্রতি ওইখান থেকে ঘাট থেকে লঞ্চে উঠিয়ে দেবে, 100 টাকা করে তারা দাবি করে থাকে। দেখতে দেখতে আমরা কিন্তু ফতুল্লা চলে এসেছি। ওই হচ্ছে ফতুল্লা লঞ্চ ঘাট। ফতুল্লা টার্নিং নিচ্ছে সুন্দরবন 16। এখানে অবশ্য কিছু স্লো করা হয়েছে, খুব সম্ভবত সামনে কোনো জাহাজ রয়েছে এবং সেই জন্যই হয়তো বা স্লো করা হয়েছে, গতি বাড়িয়ে দেওয়া হয়েছে। এখন তার যে স্বাভাবিক গতি সেই গতিতেই বরিশালের উদ্দেশ্যে ছুটবে।
আমরা এখন মুন্সিগঞ্জের যে মুক্তারপুর ব্রিজ রয়েছে সেই মুক্তারপুর ব্রিজ অতিক্রম করছি। আপনারা অবশ্য অনেক কন্টেন্ট ক্রিয়েটরের ভিডিও দেখেন, তারা অবশ্য যে ভ্রমণ ভিডিওগুলো করে থাকে সেগুলো খুব একটা গোছানো হয়। আমার ভিডিওগুলো অবশ্য অনেকটা অগোছানো হয়, কারণ আমি এই ভ্রমণ ভিডিওগুলো অবশ্য অনেকটা গুছিয়ে করতে পারি না। তারা দেখা যায় অনেকটা সবসময় করে, তাদের একটা এক্সপিরিয়েন্স রয়েছে। আমি অবশ্য বেশিরভাগ ক্ষেত্রেই আগে থেকেই কিন্তু ডক আপডেট শিডিউল ভিডিও, যেটা আমার মূল তথ্য দেওয়ার ক্ষেত্রে থাকে আপনাদের ক্ষেত্রে, এই ভ্রমণ ভিডিওগুলোর ক্ষেত্রে আমি অবশ্য অনেকটাই কাঁচা বলতে পারেন আপনারা। তো সুন্দরবন 16 লঞ্চে চা খাচ্ছি, মোটামুটি চা ভালোই লাগছে, 15 টাকা কাপ। আজকে কিন্তু ব্যাপক বাইক কিন্তু আমরা দেখতে পাচ্ছি, যেমনটা বলছিলাম যে ব্যাপক যাত্রী চাপ ছিল। সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার ইঞ্জিন রুমের কাছাকাছি পর্যন্ত কিন্তু এই বাইকগুলো কিন্তু চলে এসেছে। তো আমরা এখন সুন্দরবন 16-র যে পেছনে ক্যান্টিন রয়েছে সেখানে রয়েছি। খাবারের পর্বটা সেরে নেওয়া যাক। এখানে রয়েছে ইলিশ মাছ, মুরগি, কোরাল মাছ, রুই মাছ, পাশাপাশি পোয়া মাছও রয়েছে। তো লঞ্চের খাবার কিন্তু অনেকটাই সুস্বাদু হয়। আমরা অবশ্য অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটরের যাদের ভিডিও দেখি তাদের ক্ষেত্রে কিন্তু দেখা যায়। তো আমি অবশ্য আমার খাবারের জন্য আলু ভর্তা নিয়েছি, পাশাপাশি কোরাল মাছ নিয়েছি, যেটা অবশ্য আমাদের বাসায় সচরাচর আমার আম্মা খায় না, তো সেই ক্ষেত্রে আমাদেরও খাওয়া হয় না। তো লঞ্চের কোরাল মাছটা কেমন হয় সেটা টেস্ট করব। তো মোটামুটি কিন্তু সুস্বাদু। তো লঞ্চে অবশ্য বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি যে ডালের চচ্চড়িটা বেশ সুস্বাদু হয়। তো সুন্দরবন 16-র যে মোটামুটি ক্যান্টিনের খাবারটা কিন্তু মোটামুটি সুস্বাদুই, এবং আমি প্রথমবারের মতো অবশ্য কোরাল মাছটা খেলাম, এটাও অবশ্য বেশ ভালোই লাগছে। রয়েছি পেছনের অংশে, যেখানে থার্সগুলো দেখা যায়। লঞ্চ অবশ্য এখন 11-12 নটিক্যাল মাইলে চলছে, দেখতেই পাচ্ছেন। সুন্দরবন 16-12 নটিক্যাল মাইলে বরিশালের পথে এগিয়ে যাচ্ছে। চাঁদপুর পার হচ্ছে এখন, প্রায় সময় এখন রাত 1টা, 12:56 বাজে অবশ্য। আমরা এখন কালীগঞ্জের কাছাকাছি রয়েছি, এবং ওই যে দেখতে পাচ্ছেন যে সুন্দরবন 15 লঞ্চটি, যেটি আমাদের লঞ্চের প্রায় 30 মিনিট আগে ছেড়ে এসেছে। আমরা কিন্তু প্রায় এই নৌযানটিকে প্রায় কাছাকাছি অবশ্য আমাদের দেখা যাচ্ছে। যে কোনো মুহূর্তে হয়তো বা যদি ওটি দেয় তাহলে দিতেও পারে। আমরা কিন্তু চরমোনাই চলে এসেছি এখন। চরমোনাই ঘাট দিবে, যেহেতু লঞ্চে প্রচুর পরিমাণে চরমোনাই যাত্রী রয়েছে। আগামীকাল অবশ্য আজকে জুমার দিন, তো এই জুমার নামাজে অংশগ্রহণ করার জন্য ঢাকা থেকে ব্যাপক যাত্রী কিন্তু এসেছে লঞ্চে। মোটামুটি এই যাত্রীগুলো এখন সবগুলো নামবে। চরমাই ঘাট দিয়েছে এবং যাত্রী নামছে, কিন্তু এই ঘাটের প্রায় যে উপরের যে ছাদ পর্যন্ত কিন্তু লঞ্চের আলনি ঠেকেছে, দেখতেই পাচ্ছেন। চরমোনাই যাত্রী নামানো শেষ। আমরা এখন বরিশালের উদ্দেশ্যে রওনা হলাম, এবং
চরমনাই মাঠে অলরেডি ফজরের নামাজ শেষ, জিকির হচ্ছে। চরমনাইয়ের অবশ্য আমার এই যে জিকিরটা হয়, এই জিকিরটা খুবই ভালো লাগে আমার। তো এবছর চরমনাইয়ের অগ্রণী মাহফিলে বেশ কিছু নৌযান এসেছে। তো তার মধ্যে চারতলা মাস্টারপিস সম্পন্ন নৌযানগুলোর মধ্যে 60টি নৌযান এসেছে, যার আপডেট কিন্তু আমরা অলরেডি আপনাদেরকে দিয়েছি। অ্যাডভেঞ্চার 9, কীর্তনখোলা 10, পারাবাদ 12, 18, সুন্দরবন 10, পূবালী 12 এবং পূবালী 7, সুরভি 7, এই 7টি চারতলা মাস্টারপিস সম্পন্ন নৌযান এবার চরমনাই মাহফিলে এসেছে। ভোর হচ্ছে, ভোরের সকাল নদীতে কিন্তু বেশ উপভোগ করছি। দেখতেই পাচ্ছেন যে নদীর সৌন্দর্য পাশাপাশি প্রাকৃতিক যে সৌন্দর্যগুলো সেগুলো কিন্তু ভোরের আলো ফোটার সাথে সাথে কিন্তু ফুটে উঠেছে। তো এইসব কারণেই অবশ্য নদী ভ্রমণ শান্তির নীর অবশ্যই এগুলোর কারণেই বলা হয়। কারণ আপনি এসব সৌন্দর্য একমাত্র এই নদী ভ্রমণেই দেখতে পাবেন। দেখতেই পাচ্ছেন যে জোয়ার চলছে নদীতে, সেই জোয়ারের মাঝামাঝি কিন্তু ভোরের আলোটা ফুটে উঠছে। তো ওই যে আমরা চরমনাই রেখে এসেছি, আমরা এখন বরিশালের পথে রয়েছি। অবশ্য অনেকটা দেরি হয়ে গেছে চরমনাইতে যাত্রী নামাতে। আমরা বেলতলা পার হচ্ছি। এখানে অবশ্য সুন্দরবন 11 দেখতে পাচ্ছেন যে নৌযানটি প্রায় 2022 সালের পর থেকে 22 সালের যে রোজার ঈদ ছিল, রমজান মাসের ঈদের পর থেকেই কিন্তু নৌযানটি সার্ভিসের বাইরে এই বরিশালের বেলতলায় কিন্তু রয়েছে। এখন পর্যন্ত এই নৌযানটির কোনো আপডেট নেই। কর্তৃপক্ষ অবশ্য কী করবে, এই নৌযানটিকে কেটেও ফেলতে পারে, অথবা এই নৌযানটিকে এমন একটা কথা শুনে গিয়েছিল যে কোস্টার জাহাজও বানানো হতে পারে এই নৌযানটিকে। তো সব কিছু নির্ভর করে মালিক কর্তৃপক্ষের উপর। মালিক কর্তৃপক্ষ যেটা চাবে সেটাই হবে। তো দেখতে দেখতে আমরা কিন্তু বরিশালে চড়ে আসলাম। বার্থিং করছে সুন্দরবন 16। তো আমরা অবশ্য 7 জন রয়েছি। এই 7 জনের অবশ্য ডেক টিকিট কাটা হয়েছে 300 টাকা করে। তো আমরা এখন একটু পরেই নামবো অবশ্য। তো দেখতে দেখতে আমরা কিন্তু চলে আসলাম বরিশাল। সুন্দরবন 16 সকাল 6:30 নাগাদ সদরঘাটে এই বরিশাল নদী মন্দিরে আসে। তো আমরা অবশ্য একটু লেট করেই নেমেছি। তো পুরো জার্নিতে মোটামুটি বেশ ভালো উপভোগময় ছিল। ইনশাল্লাহ ওখান থেকে আমাদের প্রোগ্রাম রয়েছে, সেই প্রোগ্রাম শেষ করে আমরা চরমনাই যাব রাতে। তো তার আগে আমরা এখনই চলে যাব এম খান ডকইয়ার্ডে, যারা আপডেট আপনারা বেশ কয়েকদিন যাবত চাচ্ছিলেন। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি সকলের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।